1400-1500 এরকম প্রতিদিন। দৈনিক 1400 পিস বেলপুরি বিক্রি করেন। এক একটা বেলপুরির প্রাইস যদি 10 টাকা করে হয়ে থাকে তাহলে অ্যাভারেজে 14,000 টাকার বেলপুরি। খুদ দাগামে আমি ভিডিও বানাইতেছি, যদি বেলপুরির বিজনেস করতাম এতক্ষণ এরকম আলমাস পয়েন্ট 2-3টা খাড়া করাই দিতাম আমি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এগেইন ফর রাহিল ব্রো। এমন না যে আমার আজকে বেলপুরি খাইতে ইচ্ছে হইতেছে, এমনও না বিষয়টা যে আমার ফুচকা খাইতে ইচ্ছে হইতেছে। বাট দ্য থিং ইজ যে আমার ম্যাক্সিমাম ভিডিওসে আমি একটা কমেন্ট অনেক বেশি পাইতেছি রিসেন্ট ডেজের মধ্যে, সেটা হচ্ছে আলমাস পয়েন্টের ভেলপুরি, আলমাস পয়েন্টের ভেলপুরি, আলমাস পয়েন্টের ভেলপুরি। সো এত কমেন্ট দেখে আমি জাস্ট কিউরিয়াস হয়ে যেতেছি যে অ্যাকচুয়ালি এই ভেলপুরিটা খাইতে কতটা ভালো হইতে পারে, খাইতে কতটা মন্দ হইতে পারে, বা হোয়াট এভার ইট ইজ। বাট আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়ে এমন না যে অনেক মানুষ কমেন্ট করতেছে, এই ব্যাটার নিজে একাই বারবার কমেন্ট করতেছে। সো যাই হোক, আমরা এখানে খাবো। হ্যাঁ, আপনার নাম হচ্ছে কি? আমার নাম বাবু। ফেরদৌস ওয়াহেদ বাবু বলুন, তাই না? আচ্ছা, এই যে আমাদের ভিডিওতে প্রায় সময় যে কমেন্টটা শুট আপনিই করেন? জি জি জি, আবার হয়তো অন্যজনও করে। অন্যজন? আপনার আইডিটা কি পাবলিক আইডি? অনেক মানুষ মিলা চালায়। না না, আমার আইডি থেকে আমি কমেন্ট করি, যে কমেন্ট দেখে যদি আপনি আয়েন বা আরেকজন আয় না, কাস্টমার তো অবশ্যই বাড়ে। অবশ্যই জি জি, এজন্য না। আচ্ছা, আপনার বেলপুরি বা ফুচকা কত করে? এটা বেলপুরি 40 টাকা আর ফুচকা 50 টাকা। 40 টাকাতে কয়টা দেন? 4 পিস। এক একটা বেলপুরি হচ্ছে 10 টাকা করে, তাই না? জি জি। বেলপুরির সাইজ হচ্ছে এরকম। জি। এটা কি আমাদের জন্য বানাইছেন? আপনি নেন। আচ্ছা, বেলপুরি এরকম ঠোঙায় রয়েছে কি জন্য? ওটা কাকুজের মতো হয়ে গেছে না বেলপুরি একদম। আচ্ছা, যাই হোক, এখানে 40 টাকা করে যদি বেলপুরি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এক একটা প্রাইস হচ্ছে 10 টাকা করে। আর ফুচকা কত টাকা করে? ফুচকা 50 টাকা। ফুচকা 50 টাকা করে। সো লেটস সি। সবার আগে লোকেশনটা আপনাদের বলতে, আলমাস পয়েন্টের বেলপুরি। ডেফিনেটলি এটা তো আর চাষারের সামনে বিক্রি করবে না। এই যে হচ্ছে আলমাস পয়েন্ট, ঠিক এটার অপোজিটেই বিক্রি করে হচ্ছে এই মামা ভেলপুরি। আর কয়দিন যাবত আছেন এই বেলপুরি বিজনেসে? বাকিটা জীবন এই বেলপুরির উপরেই থাকতে চাই, আবার কি করব? বাকিটা জীবন বেলপুরির উপরেই থাকতে চান? আচ্ছা, দৈনিক আপনি কত পিস করে বেলপুরি বিক্রি করেন আনুমানিক? 1400-1500 এরকম প্রতিদিন। দৈনিক 1400 পিস বেলপুরি বিক্রি করেন। এক একটা বেলপুরির প্রাইস যদি 10 টাকা করে হয়ে থাকে তাহলে অ্যাভারেজে 14,000 টাকার বেলপুরি। খুদ দাগামে আমি ভিডিও বানাইতেছি, যদি বেলপুরির বিজনেস করতাম এতক্ষণ এরকম আলমাস পয়েন্ট 2-3টা খাড়া করাই দিতাম আমি। ওকে দেন, মিষ্টি টক ঝাল টক আর মিলা জিলা দেন, একটা কিছু হইলেই হবে, সমস্যা নেই। ওয়েলভিয়ার্স, আমরা ফাইনালি 10 মিনিট ওয়েট করার পরে তারপর হচ্ছে বেলপুরিগুলো পেয়ে গেছি। তো এখানে এসে যে ইনফরমেশনটা পাইছিলাম সেটা হচ্ছে পার ডে উনি নাকি 1400-1500 পিস অ্যাভারেজে বেলপুরি সেল করে। আর আমি এখানে আসার পর থেকে যে পরিমাণে ক্রাউড দেখতেছি, আই থিঙ্ক সে আরও বেশি বেলপুরি সেল করে। বেশি হোক বা কম হোক, আমার তো টাকা দিতেছে না, রাইট? বাট 10 টাকা হিসেবে ওনাদের বেলপুরির সাইজগুলো আলহামদুলিল্লাহ ভালো। বাট এক একটা না আঁকা বাঁকা কেমন যেন, দেখি কেমন। মধ্যে খুবই স্ট্রং একটা বোম্বাই মরিচের ফ্লেভার পাইতেছিলাম। সো ওনারা বেলপুরি দেওয়ার সময় এমনি জিজ্ঞেস করে নেয় যে অ্যাকচুয়ালি আপনার কাঁচা মরিচেরটা খাবেন নাকি বোম্বাই মরিচেরটা খাবেন। সো ওইটা যতটা ঝাল কম হোক বা বেশি হোক, বোম্বাই মরিচের স্মেলটা খুবই ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি এটা নিছি। এটার মধ্যে ডাবলির পরিমাণও আলহামদুলিল্লাহ ভালো। আমি মোটেও জানি না যে এটা ক্যামেরা দেখে দিচ্ছে নাকি অ্যাকচুয়ালি এত পরিমাণে দেয়, বাট টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যদি 2 নাম্বার গেটের এদিকে আশেপাশে এসে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার চাইলে মাত্র 10 টাকা করে পিস, যেহেতু 4টা দেয় 40 টাকা, আপনারা চাইলে এরকম বেলপুরি অবশ্যই খাইতে পারেন। তবে একটা জিনিস আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে গিয়ে আমি যখন এখানে এসে দাঁড়াইছিলাম, উড়ে দিবে তোরা চাপ চাপ চাপ, আমি এসে যেটা প্র্যাকটিক্যালি দেখতেছিলাম সেটা হচ্ছে গিয়ে একেবারে রোডের পাশে হওয়াতে যত ধরনের ধুলাবালি আছে সব এখানে এসে পড়তেছিল। সো এখন আপনি যদি এই জিনিসটা কনসিডার করতে পারেন আর চিন্তা ভাবনা করে থাকেন যে ওকে স্ট্রিট ফুড তো ধুলাবালি থাকবে, সো ডেফিনেটলি আপনার চেক আউট করতে পারেন এটা, আদারওয়াইজ করেন না। আমার কি ভাই, গত 10 মিনিট যাবত আমি এখানে আসছি, গত 10 মিনিট যাবতই দেখতেছি এখানে প্রচণ্ড পরিমাণে ক্রাউড। এই জিনিসটা অন্তত অ্যাটলিস্ট বলা যায় যে টেস্ট ভালো হোক বা খারাপ হোক, মামার আচরণ ভালো আর প্রোডাক্টটা অবশ্যই ভালোই প্রোভাইড করে, দ্যাটস ওয়াই এত বেশি ক্রাউড। আলমাস পয়েন্টের এদিকে আসলে আপনারা খাইতে পারেন। ওনারা বসে হচ্ছে গিয়ে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত এরকম একটা সময়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। চলো বাই বাই, আল্লাহ হাফিজ।